নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্পের সেই ট্রেড ডিল নিয়ে এখনো টানা হেজরা হচ্ছে। কাল আবার টানা হেজরা হয়েছে। এখন কিছু কিছু জায়গায় এখন গন্ডগোল বেঁধে গেছে। গন্ডগোল বলতে প্রথম তো শর্ত ছিল যে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে যে 25% ট্যারিফ ফাইন হিসেবে বসানো হয়েছে, সেটা না তুললে ভারতবর্ষ কোনো কথাই বলবে না। এটা তো নাম্বার ওয়ান। তা মোটামুটি যা জানা যাচ্ছে এবং ট্রাম্পেরও যা কথাবার্তা তাতে বোঝা যাচ্ছে 25% ট্যারিফের যে ফাইনটা সেটা উঠে যাবে। এবার রইল ট্রেড ডেফিসিট এবং নর্মাল ট্যারিফ, যেটা 25% ভারতের ওপরে বসানো হয়েছে। ভারত এখন বলছে যে জিরো, যেটা কালকে আমি বলেছি, জিরোর ওপরে 1% উঠবে না। আর যদি জিরোর ওপরে 1% ওঠে তাহলে আমেরিকার সঙ্গে ভারত ব্যবসাই করবে না। আরো টেনশন। এখন মার্কিন মুলুকে এখন সাহেবরা পর্যন্ত, আমেরিকান সাহেবরা পর্যন্ত এখন ভারতীয় রেস্টুরেন্টে খেয়ে দিয়ে খুব অভ্যস্ত। তারা চিকেন, মশাল্লাম, বিরিয়ানি এই সমস্ত খেয়ে দিয়ে কিন্তু মানে চাপাটি, রুটি, তন্দুরি চিকেন, হান্ডি কাবাব, তারপরে রোস্ট, এ সমস্ত খুব উপাদেয় খাদ্যপাদ্য খান। এসব কিন্তু তখন মুশকিল হয়ে যাবে। কারণ যে মশলাটা, এই মশলা তো যায় তো ভারতবর্ষ থেকে, মশলা তো অন্য কোথাও দিতে পারবে না। ধরুন চাল আনলো, মুরগি আনলো, ডিম আনলো, সব আনলো, মাছ, ওরা স্যামন ফিশ খায়, মাছ না গেলে কিছু ওদের যাবে আসবে না। কিন্তু মশলাপাতি যদি না যায়, শাকসবজি যদি না যায়, বিশেষ করে ওষুধ যদি না যায়, তাহলে এখনই তো হাহাকার দেখা দিয়েছে। এরপরে যদি ওষুধ আরো না যায় তাহলে তো ট্রাম্পের কপালে এবং আমেরিকাবাসীর কপালে অশেষ দুর্গতি আছে। কারণ ভারতীয় ওষুধের উপরে পুরোপুরি নির্ভরশীল। ট্রাম্প বাবু এখন খুব মানে মিহি গলার কথা বলছেন, কি মিষ্টি মিষ্টি সুমধুর ভাষণ। গতকালকে উনি যুক্তরাজ্যে ছিলেন, স্কিয়ে স্টারমারের পাশে দাঁড়িয়ে ভারতের মোদির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মোদি আমার খুব ভালো বন্ধু, ইন্ডিয়া আমার খুব ভালো বন্ধু, ইন্ডিয়ার সঙ্গে আমরা সুসম্পর্ক চাই। এবং এতদিন ধরে ইন্ডিয়া যেটা বলে আসছিল যে রাশিয়া থেকে ইউরোপ, আমেরিকা তেল নিচ্ছে, চায়না তেল নিচ্ছে, তাহলে ট্যারিফটা, এই যে জরিমানা, সেটা আমাদের ওপরেই কেন? তখন সেটা দিতেই হবে। আজকে গতকালকে যে ভিডিওটা আমি দেখলাম সেখানে উনি স্বীকার করেছেন যে না, ইউরোপ কিন্তু রাশিয়া থেকে তেল নিচ্ছে। রাশিয়া থেকে তেল নেওয়া মানে রাশিয়াকে শক্তিশালী করা। তার মানে 25% যেটা জরিমানা যেটা করা হয়েছিল সেটা তোলার পথে এক ধাপ ট্রাম্প এগোলেন। কিন্তু গোল বেঁধেছে এখন আমাদের যে ডিপার্টমেন্ট, যে বাণিজ্য মন্ত্রী এবং বাণিজ্য সচিব এবং বাণিজ্য সচিবালয়, পুরোটা তাদের একমত যে আমরা আমেরিকার সঙ্গে ব্যবসা করব না। ফলে এখন ট্রাম্পের উভয় বিপদ। ট্রাম্প এখন ভারতকে তুষ্ট করার জন্য এখন একটা লম্বা বক্তৃতা দিয়েছেন। তার একটা ছোট অংশ কিয়ে স্টারমারের সঙ্গে যখন জয়েন্ট প্রেস কনফারেন্স হচ্ছে, সেই ছোট অংশ একটা আমি আপনার এখানে জুড়ছি, এইখানে আপনারা অংশটুকু একটু দেখে নিন। If the price of oil comes down, Putin's going to drop out. He's going to have no choice. He's going to drop out of that war. And when I found out that the European nations were buying oil from Russia, and as you know, I'm very close to India. I'm very close to the Prime Minister of India. I spoke to him the other day, wished him a happy birthday. We have a very good relationship. He put out a beautiful statement too. But I said, I sanctioned them. China is paying a very large tariff right now to the United States. But I'm willing to do other things, but not when the people that I'm fighting for
are buying oil from Russia. If the oil price comes down, very simply, Russia will settle. And the oil price is way down. You know, we got it way down. We're drilling and we produce more oil than anybody else in the world. We're doing a lot. But I was disappointed to see that. And the Prime Minister was disappointed to see that. And it wasn't him. It was other countries. And you can't do that. You can't do that. You can't. That's not playing fair with the United States. And we can't have that. Thank you. Thank you very much. ট্রাম্প আসলে চাপের খেলা খেলতে চাইছিলেন, যে চাপ দাও, চাপ দিলে পরে সবাই নত হচ্ছে, ভারত নত হবে। ভারত নত করতে গিয়ে ভারতে যে নরেন্দ্র মোদী বলে একটা প্রাণী আছে, সে যে এরম ডেকে বসবে, একবারে মানে ছুরি কাচি নিয়ে অপারেশন করতে বসে যাবে, সেটা কিন্তু ওনার একদম চিন্তার বাইরে ছিল। ফলে উনি যতটা পেরেছেন একবারে ভারতবর্ষকে চেপে ধরেছে। এখন ভারতবর্ষ যখন একদম উল্টো পথে হাঁটতে শুরু করে দিয়েছে, তখন ভারতবর্ষের পাশাপাশি সব পৃথিবীর রাষ্ট্রগুলো ভারতের দেখাদেখি সবাই ট্রাম্পের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছে। এখন ট্রাম্প বুঝতে পারছে যে এই গুরু কিন্তু হচ্ছে গিয়েছে নরেন্দ্র মোদী, এই প্রথম পথ দেখিয়েছিল। সুতরাং নরেন্দ্র মোদীকে ঠিক করতে পারলে তবেই সমস্তটা ঠিক হবে, আদারওয়াইজ ঠিক হবে না। এবং আমার কপালে খুব দুঃখ আছে। এবং যদি আমেরিকাবাসী মাফ করবেন, যদি আমেরিকাবাসী এই ক্রিসমাসে, এই নিউ ইয়ার্সে যদি এইরকম মূল্যবৃদ্ধি এবং যদি দোকান ফাঁকা থাকে, মলটলগুলো ফাঁকা থাকে, তাহলে পরে তারা কি খড়গহস্ত হয়ে ট্রাম্পের ওপরে তেড়ে আসবে। এমনিতেও গালিগালাজ চলছে, ঘরে বাইরে সর্বত্র তার শত্রু। তিনি এখন আবার চারদিকে এখন সৈন্য পাঠাচ্ছেন, এখানেও বাংলাদেশে পাঠিয়েছেন। তা সেটা নিয়ে বিকেলবেলা আমি করবো কোনি যে ভিডিও করার। তা ট্রাম্প এখন মোটামুটি এখন একটুখানি সুস্থির অবস্থায় এসছেন এবং ট্রাম্প ভাবছেন কোন রকমে যদি নরেন্দ্র মোদী প্রাণীটিকে যদি একটু ঠান্ডা করা যায়, তাহলে পরে আমি বাকি পৃথিবীটা আমি বুঝে নেব। চায়নার সঙ্গেও আমি একটা বোঝাবুঝি সম্পর্কে যাচ্ছি, কারণ এখান থেকে যে টিমটা এসছে সেই টিমটা ভারতবর্ষ এখানে হয়ে তারা সোজা যাবে চায়না গিয়ে চায়নার সঙ্গে আলোচনায় বসবে এবং চায়নার সঙ্গেও সম্ভবত ওই মানে ট্যারিফ গুলো, যেটা হায়ার ট্যারিফ চায়নার উপরে বসিয়ে রেখে দিয়েছে, চায়না বলেছে এই মাল পাঠাবো না, সূচাগ্র মেদিনী পাঠাবো না, মানে ওই যে রেয়ার আর্থ সূচাগ্র মেদিনী এক ফোঁটাও আমি দেবো না। আর রেয়ার আর্থ যদি না পায়, মাত্র 2 মাসের হাতে আছে রেয়ার আর্থ, তাহলে স্যাটেলাইট থেকে আরম্ভ করে কম্পিউটার সব বন্ধ। রামবাবু এখন বুঝতে পারছেন যে আমি কোন ফাঁদে পা দিয়েছি। দর্শক, এই যে মার্কিনদের ব্যাপারে আমি সমালোচনা করে ভিডিও করছি না, তাতে কি হয়েছে, ইউটিউব আমার রেকমেন্ডেশনটা কমিয়ে দিয়েছে। কিন্তু আপনারা আমার ভাই বন্ধু আছেন, ভাই বন্ধু থাকতে আমার সমস্যা কি? আপনারা ভাই বন্ধু আমার এই ভিডিওকে আপনারা একটু শেয়ার করে দেবেন, তাহলে ট্রাম্পের বাবুর এই কাণ্ডকীর্তি সবকিছু ফাঁস হয়ে যাবে এবং ভারত কি করছে সেটাও ফাঁস হয়ে যাবে। আর বিকেল বেলা আমি বাংলাদেশ নিয়ে একটা ভালো খবর দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।